এই স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের পেজ সেটআপ সম্পর্কে জানব। তো পেজ সেটআপ করার জন্য আমরা প্রথমে পেজ লেআউট ট্যাবে ক্লিক দিব। এখান থেকে আমরা যদি পেপারটার সাইজ কি হবে সেটা সিলেক্ট করতে চাই, তো এখানে অনেক রকমের পেপার সাইজ আছে। আমি এখান থেকে A4 সিলেক্ট করলাম। পেজ সাইজ সিলেক্ট করলে এখানে একটা এইরকম চিহ্ন চলে আসবে, আলাদা আলাদা পেজের চিহ্ন দেখা যাচ্ছে। একটা পেজ এই যে এটা এখান থেকে এই পর্যন্ত, তো এইভাবে আমি দেখতে পাচ্ছি যে আমার এই লেখাটা পেজের মধ্যেই আছে। তো মার্জিন কত হবে, এটা আসলে নরমাল হবে না ন্যারো হবে না কাস্টম মার্জিন আমরা চাইলে দিতে পারি। এখান থেকে টপে কতটুকু মার্জিন হবে বা লেফটে রাইটে হেডার টপ বটম আমরা যেখানে যা দিতে চাই আমরা আমাদের মতো করে মার্জিন দিতে পারবো। তারপর ওরিয়েন্টেশন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ সেটা সিলেক্ট করে দেব। তো এরপরে এখানে দেখা যাচ্ছে যে পেজটা অলরেডি সেটআপ হয়ে গেছে। আমরা যদি একটু ভিউটা চেঞ্জ করি, এখান থেকে যেটা নরমাল ভিউ ছিল এখান থেকে পেজ প্রিন্ট লেআউট ভিউতে যদি আমরা যাই, পেজ লেআউট ভিউতে গেলে এখানে দেখা যাচ্ছে সবগুলো পেজের মতো করে আলাদা আলাদা পেজের মতো করে দেখা যাচ্ছে। তো এইটা আমাদের একটা পেজ, এই পেজের মধ্যে আমাদের লেখাটা কিভাবে আছে দেখা যাচ্ছে। চাইলে পেজ লেআউট ভিউতেও কাজ করা যায়। এখন এটা আমাদের প্রিন্টে কেমন আসবে সেটা দেখার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল F2 দিলেও প্রিন্ট প্রিভিউ অপশন আসে, অথবা আমরা এখন এই যে প্রিন্টে ক্লিক দিলেও বর্তমান যে ভার্সন আছে এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যায়। পুরো পেজটা আমাদের প্রিন্টে এরকম আসবে। আমরা যদি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল F2 চাপি তাইলে আমাদের প্রিন্ট প্রিভিউ অপশনটা চলে আসবে। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা যদি আমাদের একটা কলাম যদি বড় থাকে তখন দেখা যাচ্ছে এই যে কলাম 10 এটা আমাদের পেজের মধ্যে আসলে আসছে না। আসলে আমরা যদি আবার একটু কন্ট্রোল F2 দেই তাহলে দেখবো যে এই কলাম 10 এখানে আসলে দেখা যাচ্ছে না। তো এটা আমাদের পেজের বাইরে চলে গেছে। এটাকে আনার জন্য আমরা নরমালি কোন একটা কলামকে ছোট করে দিলে এটা এমনি চলে আসবে পেজের ভিতরে। তো যদি এমন হয় যে আমরা কোনো কলামকে এখন আর ছোট করতে পারছি না, কিন্তু আমাদের এই কলামটা আমাদের এই পেজের মধ্যে আনতেই হবে, সেক্ষেত্রে এক্সেলে একটা অপশন আছে স্কেল। যদি আমরা এটাকে স্কেল করে দিই, এটা 100% ছিল, এটা সবগুলোই 90% করে দেয়, 95% করে দেওয়ার ফলে সবগুলোই কিছুটা ছোট হয়ে গেছে। এখন এটা পেজের মধ্যে চলে আসছে। এখন আমরা আবার কন্ট্রোল F2 দিয়ে দেখি যে কলাম 10টা আমাদের এখানে প্রিন্টে চলে এসেছে। তো এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কোন পেজটা প্রিন্ট হবে, তো এটা আমরা যদি আগে সেট প্রিন্ট এরিয়াটা সিলেক্ট করে দেই যে আমাদের এই থেকে এই পর্যন্ত শুধু প্রিন্ট হলেই হবে, প্রিন্ট এরিয়াতে গিয়ে সেট প্রিন্ট এরিয়া দিয়ে দিই। তারপরে যদি আমরা কন্ট্রোল P চাপি তাহলে দেখা যায় আমরা যেই পর্যন্ত প্রিন্ট এরিয়া সিলেক্ট করেছি শুধু সেইটুক সিলেক্ট হবে। এটাকে আমরা আবার ক্লিয়ার করে দিতে পারি, আবার অন্যটা যদি প্রিন্ট করতে চাই সেটা আবার সিলেক্ট করে দিতে পারি। যদি আমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত দিয়ে সেট প্রিন্ট এরিয়া দিয়ে দিই, কন্ট্রোল P দিলে প্রিন্ট অপশন আসবে, যেখানে নিচের অপশনগুলো আর প্রিন্টে আসেনি। তো আমি যদি সেট প্রিন্ট এরিয়া দিয়ে প্রিন্ট করি তাহলে ঠিক যেটুক প্রিন্ট করা থাকবে প্রিন্ট এরিয়া হিসেবে সেট করা থাকবে, শুধু সেইটুকুই প্রিন্ট হবে। তো বন্ধুরা, এটা ছিল মাইক্রোসফট এক্সেলের মোটামুটি প্রিন্ট করার জন্য পেজ লেআউটে কমান্ডে যেগুলো আমাদের কাজে আসে সেই অপশনগুলো আমরা এখানে দেখলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ।